দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম মাহমুদুল হাসান রংপুর ভাইয়ের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলে জবান খোলা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله مولانا وعلى آله سيدنا شفيعنا এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। ঠিক কিনা? দরকার আছে কিনা? তাহলে একটু কথা বলবেন, দরকার না হলে মুখ বন্ধ করবেন। যদি দরকার থাকে, যদি উচিত কথা বলি তাহলে উত্তর দেবেন। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পরে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পরে যেত শান্তি সুখের ধুম।
এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো গরিব দুঃখী ভুকা নঙ্গা নাহি পাওয়া যেত গরিব দুঃখী ভুকা নঙ্গা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো বলেন এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজে খবর নিত রাতে দুপুর ঘুরে ঘুরে দেখতো কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর নিত্য রাতে দুপুর ঘুরে ঘুরে দেখতো কেউ আছে অনাহারে এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো চিল্লাবেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এমবিল্লাহ আজকের বাংলাদেশ উলামা পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় রজনীর এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের ইন্তেজামী কমিটি সভাপতি প্রধান অতিথি আমার পরে দুইজন আলোচক দুইজন আমার মহব্বতের মানুষ একজন আমার দাদা যিনি আমার নাম দিয়েছেন আর একজন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা বাইজিদ মাহমুদ আমার কলেজের স্পন্দন আল্লাহ দুই ভাইকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন সর্বোপরি আরেকটি কথা না বললেই না আপনাদের এই মাহফিলের আজকের এই মাহফিলের 3 দিনব্যাপী মাহফিলের আয়োজকের ভিতরে অন্যতম মাওলানা আবেদ আলী ফারুকি আতালাল্লাহু উমরা আল্লাহ হুজুরকে দিনের জন্য কবুল করুক আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন মুগ্ধ করেছেন মাওলানা রেজাউল করিম আল্লাহ তাআলা হুজুরকেও কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন একেবারে ভূমিকা ছাড়াই আমি আপনাদের খেদমতে আজকে কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থতা দান করেন কণ্ঠটা যদি সুন্দর রাখেন তাহলে এই আয়াতের উপরে আমরা কিছু কথা শুনবো সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তৌফিক দেন সকলে তাকবীর দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন আজকের আলোচনার টপিকটা আমি জানায়া দেই আমি কোরআনুল কারীম থেকে কোট করে করে আলোচনা করার চেষ্টা করি আপনাদের দোয়ায় আজকের আলোচনার টপিক হলো ইসলামে মানুষের মর্যাদা আলোচনার টপিক কি ইসলামে মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে আমি কতগুলো নিয়ামত দান করেছি এটা কেউ গুণে শেষ করতে পারবে না সবাই একটু আগে আগে বসেন এর ভিতরেও সায়েন্টিস্ট বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা যাদের জীবন আছে এবং যাদের জীবন নেই এই দুইটা মিলে জড় এবং জীব এবং জড় মিলে আল্লাহ তাআলা ৮০,০০০ বস্তু তৈরি করেছেন কত হাজার এটা বিজ্ঞানীদের ধারণা কাদের ধারণা বিজ্ঞানীদের আর আল্লাহ কি বললেন তোমরা আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না কিন্তু বিজ্ঞানীরা তারপরে একটু তাদের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে তারা একটা হিসাব করছে কত হাজার ৮০,০০০ এর ভিতরে স্থল ভাগে অর্থাৎ ভূপৃষ্ঠ হলো ৪০,০০০ আর পানির মধ্যে হলো ৪০,০০০ এই হলো কত ৮০,০০০ এর ভিতরে এতগুলো সৃষ্টির ভিতরে 3টা সৃষ্টি আল্লাহর কাছে সবচেয়ে দামি কয়টা 3টা এর ভিতরে জীবের ভিতরে 3টা সবচেয়ে দামি 1 নম্বরে হলো মানুষ 2 নম্বরে হলো জিন তারপরে হলো ফেরেশতা তা আজকের আলোচনার টপিক হলো 1 নম্বর মানুষ ইসলামে আমাদের ধর্মের নাম ইসলাম এই ইসলামের ভিতরে মানুষের মর্যাদা আল্লাহ কি দিয়েছেন মানুষকে কিরকম রেসপেক্ট করেছেন হিউম্যান ডিগনিটি অফ ইসলাম ইসলামে মানুষের মর্যাদা কতটুকু এটা আমরা আজকে এই আলোচ্য বিষয় আমার যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাইল থেকে ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত থেকে ইসলামে মানুষের মর্যাদা সম্পর্কে আমি মুক্তাসার কিছু কথা ভূমিকা ছাড়াই আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি
তা আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমরা কিন্তু দরখাস্ত করিনি, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন। এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং আমাদেরকে কি দিয়ে তৈরি করেছেন জানার দরকার আছে কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরার রহমানের 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। রব্বুল আলামিন বলেন, আমি মাটিকে, মানুষকে পুরা মাটির শুকনো পচা কাদা থেকে তৈরি করেছি। আরেকটা সৃষ্টির কথা বলেছিলাম, সেটা হলো জিন। এদেরকে কি দিয়ে তৈরি করেছে জানার দরকার আছে কিনা? এবার রব্বুল আলামিন মানুষের কথা তো বললেন, এবার জিনদেরকে কি দিয়ে তৈরি করেছেন রব্বুল আলামিন সে কথা কুরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে রব্বুল আলামিন বলে দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 55 নম্বর সূরা সূরার রহমানের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকাল জিন্না মিন মারিজিম মিনান নার। আমি জিনকে তৈরি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে, আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আগুন থেকে। এই হলো সিস্টেম। এর ভিতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন কাকে? মানুষকে, আজকে আলোচ্য বিষয়। এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন কি কারণে? রব্বুল আলামিন সে কথা কুরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তাদের সৃষ্টির উপাদান বলে দেওয়ার পরে রব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব এবং গোলামি করার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।